মুসলিমের লাভের জন্য করছে না, ওর ব্যক্তিগত ফায়দার জন্য এগুলা সোশ্যাল মিডিয়াতে ও ছড়াচ্ছে। অপপ্রচার করছে। এই জায়গার মালিক আমরা। এই জায়গাটা কালকে কিছু আপনার ফেসবুক ইউটিউবাররা তারা একটা চ্যানেল ভিডিও করেছিল, সেটা দেখার পরে তাদেরকে বলা হলো, তারা বললো আমরা জানিনি, নাকি এই জায়গায় বাবরি মসজিদ হবে সেরকম তাকে প্রচার শুরু করতে। সেই কারণে আজকে আমাদের এই জায়গা, আমরা সামনেটা ফাঁকা ছিল, বাকি ঘেরাই আছে, ফাঁকা সামনেটা ঘেরে দিলাম এবং বাকি জায়গাগুলো আমাদের চাষ করে এখানে চাষের হচ্ছে। আপনাদের মালিকানা জমি আর এখানেই বাবরি মসজিদ হবে এরকম প্রচার হচ্ছে, আন্তর্জাতিক স্তরের নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে। তো জায়গা তো আমাদের সাথে তো কোনো কথা নেই, বিক্রি না বিকৃত দলটা কথাই হয়নি কার সাথে। বাবরি মসজিদ কি দরকার না, মোর বাবরি মসজিদ কেন দরকার হবে? এখানে তো মসজিদ, এই তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখান আপনাদের আমাদের। ধর্মের নামে রাজনীতি হচ্ছে। ধর্মের নামে রাজনীতি করছে না, ওই মুসলিমদের খালি ব্ল্যাকমেল করতে চাইছে, মুসলিমদের ইমোশনালি খেলতে চাইছিল। বেলডাঙ্গার মুসলিমরা কি চাইছে? বেলডাঙ্গার মতো একটা শিল্প হোক, এখানে একটা শিল্প চায়, স্কুল হোক, কলেজ হোক, হসপিটাল হোক, মানুষের যাতে উপকার হবে সেই কাজগুলো করে। বাবরি মসজিদে কি হবে? নামাজ পড়ার জন্য তো প্রচুর জায়গা, সেখানে তার পেট চলবে না বাবরি মসজিদ। তাহলে আজকে উনি 30% আর 70% বক্তব্য দিয়ে আমাদের মুর্শিদাবাদ জেলার লোক প্রত্যেকটা রাজ্যে কাজ করে, প্রত্যেকটা রাজ্যে এই কথা বলার জন্য সেখানে তারা অপমান অপদস্থ হচ্ছে এবং সেখানে আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, ফিরে আসছে। এই যে ওই কথা বলার পরে কত লোক আমাদের এখানে হকাররা তারা বাড়িতে বসেছিল, ভয় যেতে পারছে না, কাজ করতে পারে, কাজ হারিয়ে ফেলেছে। তাদের একবারও খোঁজ নিচ্ছে সে মুসলিমদের এত তার হিতাঙ্কি কি, এতই তার মসজিদ করার শখ? ওনাকে জিজ্ঞেস করেন তো যে লোকাল মসজিদ গুলা যেগুলো জালসা হয়েছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানে তখন পয়সার ওয়াদা করে আসে, সে ওয়াদা কটা টাকা দিচ্ছে? সেখানে 100টাতে যদি ওয়াদা করে থাকে তখন 95টা মসজিদ মাদ্রাসায় ও পয়সা দেয় না। আমার পাড়াতে একটা মসজিদ আজকে 5 বছর আগে 1 লাখ টাকা ওয়াদা করেছে, সেখানে একটা টাকা দেয়নি হুমায়ুন কবির, আর সে বাবরি মসজিদ করবে? তাহলে এটা মুসলিমদের ইমোশনটা খেলতে চাইছো। এই তার মানে মুসলিমদের আবেগের সঙ্গে খেলা করে ইনকাম, মোটা অঙ্কের ইনকামের একটা ধান্দা। 100 বার মুসলিমদের আবেগটাকে নিয়ে ও মোটা রকম ইনকাম। মমতা ব্যানার্জির, ও টিএমসির বিধায়ক অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ওখানে মাইলেজ দিচ্ছে না, ও সেটা চাইছে যে পুরো মুসলিম আমার কাছে আছে, আমি সেই ব্ল্যাকমেলটা করতে চাইছে। তাহলে আজকে বাবরির নামটা কেন নিয়ে এলো? ওনার কাছে একটাই প্রশ্ন, বাবরির নামটা কেন নিয়ে এলো? ওর হচ্ছে মসজিদ করার অত শখ, তাহলে ওর নামে করতে পারতো, বাবার নামে করতে পারতো, বাবরিকে কেন নিয়ে এলো? বাবরি একটা বিতর্কিত জায়গা, সেখানে আমাদের সরকার পক্ষে থাক বিপক্ষে থাক, সেখানে আমরা হেরেছি, আমাদের মসজিদ ভেঙে দিয়েছে, তাহলে সেই ইস্যুটাকে আবার কেন নিয়ে আসবো? আমরা মসজিদ চাই না, দিনটাকেও সেটাই বাঁচায়। আর সেইটাকে দিনটাকে তার মানে কি? এখানে তো গোটা ভারতবর্ষ রাইট লাগাতে চাইছে। আচ্ছা, এই আমরা মুর্শিদাবাদ খেটে খাওয়া মানুষ, তাহলে আমরা খেটে খাওয়া মানুষ, আমরা আজকে এখান থেকে ওখানে যাবো, ওখান থেকে ওখানে যাবো, বিভিন্ন জায়গায় যাবে। তাহলে এই মুর্শিদাবাদের নামটা যে অপপ্রচার হচ্ছে আপনার, সেটা তো ভালোভাবে করছে না। ও যদি বলে মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় হবে, তাহলে তো সেটা প্রচার হবে যে মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, হুমায়ুন কবির করছে, তার মাইলেজ পাবে। বাবরি মসজিদটা কি হবে? সেটা ধর্মিক মানুষের আবেগের আঘাত করছে সেটা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা বারবার সাম্প্রদায়িক ঝামেলায় জড়িয়ে পড়ে। এই যে হুমায়ুন কবিরের স্বঘোষিত তারিখ আর সেই তারিখেই কিন্তু হিন্দু সম্প্রদায় বা ভারতীয় জনতা পার্টি বিজেপির যিনি শাখারব সরকার আছে তিনিও বলেছেন যে যদি বাবরি মসজিদ হয় তাহলে তিনি রাম মন্দির করবে। এটা তো আবার সেই সাম্প্রদায়িক উস্কানি। ওদের ওদের রাজনীতি ফায়দার জন্য, এবং সেই রাজনীতি ফায়দা সাধারণ মানুষকে বিপদে ফেলা। সাধারণ মানুষ কোনদিন কেউ মসজিদও চাইছে না, মন্দিরও চাইছে না, দুজনের কেউ চাইছে না। তারা পেটে খাবার চাইছে, তাদের রোজগার চাইছে, কাজ চাইছে। তারা তো একবারও কাজের কথা বলছে না। মসজিদ মন্দির নিয়ে কি হবে? তাতে পেট চলবে কারো? শুধুমাত্র ভোটের রাজনীতি। শুধু ভোটের রাজনীতি, তাদের নিজস্ব ফায়দা। আমি তো বলছি ওদের ব্যক্তিগত ফায়দা ছাড়া এখানে কোনো কিছু নাই। আদৌ কি 6 তারিখ এখানে 50,000 লোক জমায়েত করে বাবরি মসজিদের শিলান্যাস করার মতো? কই আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে, কই সেরকম তো জায়গা আমরা দেখতে পাচ্ছি না এখানে কোথায় যে 50,000 লোক জোগাড় করে। তাহলে 50,000 লোক জোগাড় করতে গেলে তার ফ্যাকাল্টি দরকার, তার 1 মাস আগে থেকে তার সেখানে কাজ করতে হবে। উনি যে এর কথা বলছে যে 200 কোটি টাকা খরচ হবে, 2 লাখ লোক অ্যারেঞ্জমেন্ট করবে, 50 লাখ লোক অ্যারেঞ্জমেন্ট করবে, আবার বলছে 10,000 করবে। তার তো একটা পরিবেশ পরিকাঠামো তৈরি করা দরকার আছে। কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না কোথায়। তাহলে ওনাকে জিজ্ঞেস করুন তার ল্যান্ডটা কোথায়। তাহলে আমার ল্যান্ডটা এখানে ফাঁকা পড়েছিল, কিছু ইউটিউবার এসে এখানে সোশ্যাল মিডিয়ায় কালকে দেখতে পেলাম বলে আজকে আমাকে ঘিরতে বাধ্য হতে হলো। ওখানে আপনার জমিটা কতটা আছে? আমার জমি 6 বিঘা। আচ্ছা, এই আপনার আশেপাশে এনএইচ লাগোয়া মানে জাতীয় সড়ক লাগোয়া কোনো জমি রয়েছে 5 একরের কাছাকাছি বা যেখানে না 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 না, এই জমি তো আপনার অনেকগুলো মালিকানা। এই জায়গাটা আমি কিনেছিলাম একটা কিছু করার জন্য, ভেবেছি এখানে কিছু স্কুল হোক, কোনো ভালো কাজ কিছু করার জন্য আমরা ভেবেছি। এখন পেট্রোল পাম্প হোক, স্কুল হোক, যাতে একটা ভালো কাজও হয়। এটাই তো আমরা অনেকটা মালিকের জায়গা কিনে, মানে কারো 10 কাঠা 5 কাঠা জায়গা দিয়ে এখানে সেরকমই আছে।
এক কাটা করেছে এখানে। হুমায়ুন কবির চাইলে মসজিদের জন্য জমি দেবেন? না না, কেন মসজিদে দেবো? বিতর্কিত সে জায়গা- শিল্পের জন্য চার্জ আমি দেবো, ভালো কাজ কিছু করুক, তাকে সহযোগিতা করবো। বেলডাঙ্গাবাসীর কি ধারণা, বেলডাঙ্গাবাসী কি চাইছে বাবরি? আমার তো মনে হয় না। আপনি তো বেলডাঙ্গাবাসী, হ্যাঁ আমি না, আমি মসজিদ চাইছি না, এখানে শিল্প হোক। আপনার নাম? আমার নাম তাজিমউদ্দিন চৌধুরী। শান্তি শান্তি যেটা যেটা আমার কাছে জানার খবর গেল, যেটা আমরা জানতে পারলাম, যেটা যার জায়গা তার সঙ্গে কোনো কথাই নাই। একটা যে ধর্মসভার জিনিস বানাবে তার তো নির্দিষ্ট জায়গা ঠিক করার দরকার, ঠিক কি না? তার সঙ্গে কিনে যে মসজিদটা বানাবে সেটা রেজিস্ট্রি হবে মসজিদের নাম, তারপরে সেখানে বললো সেটা ঠিক ছিল। কিন্তু এই যে কিনে না কিনে এখানে সেখানে রাজনীতির স্বার্থের জন্য রাজনীতি করছে। হুমায়ুন কবিরের নিজস্ব বা পৈতৃক কোনো সম্পত্তি রয়েছে বেলডাঙ্গায়? আমাদের তো জানা নেই, যতটা সম্ভব নেই এটুকুনি যাবে। বেলডাঙ্গাবাসী কি চাইছে? বেলডাঙ্গাবাসী এখন কি চাইবে? শান্তির জায়গা, ও শান্তি তো আর করবে না। পুরো দেশ জুড়ে টার্গেটে বেলডাঙ্গা, 6 তারিখের জন্য মুখে রয়েছে সারা দেশ যে বেলডাঙ্গার মতো জায়গাতে বাবরি মসজিদ হচ্ছে। আর এই 6 তারিখে কিন্তু বাবরি ধ্বংস হয়েছিল বলে একটা কথা হয়েছিল, আর সেই 6 তারিখে শিলান্যাস হবে। এখন পর্যন্ত কি জমি আপনারা শুনেছেন কোনো জমি নেওয়া হয়েছে বা কিছু? না 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 না, শুনিনি। যেটা এখানে সেখানে চায়ের দোকানে শুনতে পাওয়া যাচ্ছে এখানে মসজিদ হবে। যে জায়গার মালিক সে বলছে কি আমার সঙ্গে তো কোনো কথাই হয়নি। একটা যে জিনিস আমি যে জমি একটা বাড়ি করবো বললে, কিন্তু সেটা আমার জায়গা কেনার দরকার আছে, আমার বাড়ি রেজিস্ট্রি হওয়ার দরকার আছে, তাই তো? তারপরে তো সেটা বলা যায়, কিন্তু সেটা তো নয়। এটা রাজনীতির স্বার্থের জন্য পুরো জিনিসটা আমাদের এলাকা জ্বালিয়ে দিচ্ছে। কে জ্বালাচ্ছে? হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে মানুষ কোন নজরে দেখছে এখন? এখন বর্তমান কোন নজরে দেখবে? বর্তমান দেখার যেটা সেটাই দেখছে। আপনার নাম? আমার নাম কাসেম শেখ, বেলডাঙ্গাবাসী। বেলডাঙ্গাবাসী।